চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সি বিচে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। এভরিওয়ান, আর কোনো ইয়ে নেই, যখন ইয়ে করি তখন সত্যি সত্যি বেশ আর যেন মঙ্গলসূত্রটি ব্যবহার করে আরও বেশি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি ব্লগটাই স্টার্ট করছি। তো ফাইনালি আমরা এখন বিচের ধারে চলে যাচ্ছি। আর যখন গেছিলাম সে সময় আর স্নান করব না, ওই বিচের পাশ থেকে ঘুরে টুরে রুমে চলে আসব, কারণ আজকে বিকালে আমাদের বেরোতে হবে। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো ফাইনালি এখানে তো আইসক্রিম কিনে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছিলাম, আর রুমে রয়েছিল সবাই। তো ফাইনালি রুমে আমরা চলে এসেছি। হোটেলে আসার পরে দুপুরের লাঞ্চ সেরে নিলাম, কারণ বিকালবেলায় আমাদের বেরোতে হবে আরও কিছু কিছু জায়গায়। বিকালবেলায় বেরিয়ে গেছিলাম। প্রথমত আমরা উড়িষ্যার যে বাস স্ট্যান্ড সেটা ঘুরে আসলাম। তারপরে ওরই সংলগ্ন কিছু মন্দির ছিল, মন্দিরগুলোর নাম আপাতত আমি ভুলে গেছিলাম। সেই মন্দিরে চলে এসেছিলাম। এখানে শিব ঠাকুর ছিল, আরও আদার্স অনেক ঠাকুরই ছিল। এখানে পাশেই পুকুর থেকে জল তুলে বাবার মাথায় ঢালা হয়। আর এই সময়টায় কিছু একটা ছিল হয়তো, যেই কারণে বাবারই কোনো কিছু ছিল, যেই কারণে ওখানের মানুষজন ওখান থেকে জল নিয়ে পুকুরের থেকে জল নিয়ে বাবার মাথায় দিচ্ছিলো। এখান থেকে মনে হয় কোথাও যাবে, এটা উড়িষ্যার মধ্যে ছিল। যাই হোক, ওখান থেকে আমরা চলে যাব তালসারির কাছে। মন্দিরে কাকারা পুজো দিয়েছিল, আমরা ওই আউটসাইডগুলো ঘুরে নিচ্ছিলাম। তো দুর্দান্ত, মানে মন্দিরে নিয়ে আর কি বলবো, খুবই ভালো ছিল। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম তালসারি। আর তার মধ্যবর্তী কোনো জায়গায় ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ টোটোর মধ্যে সবাই মিলে বসেছিলাম, একটু ফোন ব্যবহার করতে অসুবিধা হয়েছিল। যাই হোক, এই তালসারিটা ঘুরে নেব। আর মেন তালসারিতে আসার একটা কারণ ছিল লাল কাঁকড়া দেখা, আর দ্বিতীয়ত ওই বাইক রাইডটা হবে, ওই জন্য। যাই হোক, আমরা চলে আসার পরে এখন প্রায় গধূলিটা প্রায় ডুববে এরকম ব্যাপার ছিল, যার জন্য যে বাইক পাবো কিনা বা ওইদিকে কাঁকড়া দেখা যাবে কিনা, একদম লাস্ট রাইডটা আমরা পেয়েছিলাম। আর একটু বেলা থাকলে আসলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু বেলা ডুবে যাওয়ার পরেই প্রায় আমরা পৌঁছেছিলাম। যাই হোক, উপর থেকে এখন নিচে নেমে যাচ্ছি। এর আগেরবার যখন আমি দীঘায় গেছিলাম ফ্যামিলির সাথে, তো তখন তালসারিতে যখন পৌঁছেছিলাম প্রায় তখন অন্ধকার হয়ে গেছিলো, তখন দেখার মতো কিছুই আমি পেয়েছিলাম না, ওই জন্য আর দেখতে চাইনি। যাই হোক, এখান থেকে বাইক নিয়ে আমরা চলে যাব বাইক রাইডে। যাই হোক, ভিডিওটা পেছনে সরার জায়গা নেই, আর একটু চাপিয়ে বসো আমার। না না, ঠিক আছে। দেখা যাবে না ওটা তো। কাছে লাল কাঁকড়া দেখতে চলে এসেছি। এখন লাল কাঁকড়া এগুলো কি পরে সব জল উঠা যায়? যথারীতি বাইক রাইডটা তো আমরা পেয়ে গেছি, এখন কাঁকড়াটা দেখতে পারবো কি না সেটাই হচ্ছে বিষয়। গর্তের মধ্যে দাদা হাত দিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।